আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। পূর্বাচলে প্লট বরাদ্দ দুর্নীতি 6 মামলায় হাসিনা, জয়, পুতুল সহ 7 জনের বিচার শুরু। শেখ পরিবারের 7 সদস্য সহ 27 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন। কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে জানালেন আইন উপদেষ্টা। ইতিহাসে সেরা ভোট উপহার দেওয়ার প্রত্যয়। ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থার ব্যাপারে নারীদের সজাগ থাকতে তারেক রহমানের আহ্বান। শহীদদের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ। রাষ্ট্র সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার শেষ দিনে ঐক্যমত্য কমিশন। 5 আগস্টের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করার আশা। এবং সবুজে সাজে বাংলাদেশ স্লোগানে পঞ্চগড়ে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন উৎসব। স্বাগত জানিয়েছেন বিশিষ্ট জনসহ স্থানীয়রা। নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। অস্ট্রেলিয়ায় প্রবাসী বাঙালিদের ঐতিহ্যবাহী পিঠা উৎসবের খবর। Primacy in build. German technology. Bangladesh's first Thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। পূর্বাচলে প্লট বরাদ্দের দুর্নীতি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ তাদের পরিবারের 7 সদস্যের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতির অভিযোগে পৃথক 6টি মামলায় শেখ পরিবারের 7 সদস্য সহ 27 জনের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেছেন। ঢাকার বিশেষ জজ আদালত 4 ও 5-এর 2 বিচারক এই আদেশ দেন। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম বহির্ভূতভাবে প্লট নেওয়ার অভিযোগে চলতি বছরের 14 জানুয়ারি মামলা করে দুদক। এ মামলায় 10 মার্চ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন দেশে পলাতক দেখিয়ে 6 জুলাই আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কোনো আসামি হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেন আদালত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের 6 সদস্য এবং অন্যান্য আসামিদের বিরুদ্ধে 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইনের 5-এর 2 ধারায় অভিযোগ গঠনের জন্য আমরা আদালতের নিকট প্রার্থনা করি। আদালত আমাদের প্রার্থনা মঞ্জুর করেছেন। দুদকের আইনজীবীরা জানান, দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনা সহ অভিযুক্তদের সর্বোচ্চ 14 বছরের কারাদণ্ড হতে পারে। প্রজাতন্ত্রের তিনি সর্বোচ্চ পদাধিকার বলেছিলেন, তার কন্ট্রোলে সবকিছু থাকবে। তিনি সেইখানে নিয়ম বহির্ভূতভাবে এগুলো করেছেন, সেই জন্য মামলাটি দায়ের করা হয় এবং মামলায় প্রচুর ডকুমেন্ট চলে আসে আলামত হিসেবে। আমরা সেগুলো প্রমাণ করার চেষ্টা করব। আগামী 11 ও 13 আগস্ট মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে ফেনীতে ছাত্র হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, স্থানীয় সংসদ সদস্য নেজামুদ্দিন হাজারী ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী সহ 221 জনের নামে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার এসআই আলমগীর হোসেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাভেদ আক্তারের আদালতে অভিযোগপত্র জমা দেন। সকালে সংবাদ সম্মেলনে ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে ৪ আগস্ট দুপুরে ছাত্র জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র একটি দল সমাবেশে হামলা করে। সে সময় হামলাকারীরা নির্বিচারে বোমাবর্ষণ ও গুলি চালায়। এই ঘটনায় ৮ জন নিহত ও কয়েকশো জন ছাত্র জনতা আহত হন। ওই ঘটনায় নিহত হন সোনাগাজী উপজেলার চরচান্দিয়া গ্রামের মাহমুদুল হাসান মাসুম। এই ঘটনায় নিহতের ভাই মাহমুদুল হাসান বাদী হয়ে ১৬২ জনের নাম উল্লেখ করে ফেনী মডেল থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২২১ জনের নামে অভিযোগপত্র জমা দেওয়া হয়। পুলিশ সুপার আরও জানান, মামলায় ৫১ জন গ্রেফতার রয়েছে। তাদের মধ্যে ৩ জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার যিনি নির্দেশদাতা ছিলেন এই হত্যাকাণ্ডের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব সহ নিজাম হাজারী, মাসুদুল চৌধুরী সাবেক এমপি ছিল, এনারা সহ টোটাল আমরা ২২১ জনের নামে আজকে পুলিশ রিপোর্ট দাখিল করছি। বিচার এবং সংস্কারে যাই হোক, প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে যে সময় বলেছেন তার থেকে একদিনও দেরি হবে না বলে মন্তব্য করেছেন প্রেস সচিব। আইন উপদেষ্টা বলেছেন, কিছুদিনের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণা করা হবে। সচিবালয়ে তিনি বলেছেন, এই সরকার ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন উপহার দেবে। চকরমালিথার রিপোর্ট। দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে যখন আগামী নির্বাচন, তেমন পরিস্থিতিতে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম BSRF এর সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় মূলত নির্বাচন নিয়েই কথা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আগামী ৫-৬টা দিন আমাদের বাংলাদেশের সামনের যে আমরা যেটা রাজনৈতিক বন্দোবস্তর কথা বলি, সেটার জন্য খুবই ক্রুশিয়াল একটা টাইম। আগামী ৫-৬টা দিনে আমরা বুঝবো যে আমরা সামনে কোথায় যাচ্ছি। বাট একটা বিষয় আপনি নিশ্চিত থাকেন, ইলেকশন দেরি হবে না। ইলেকশন প্রফেসর ইউনূস যেই সময় বলেছেন তার থেকে একটা দিন দেরি হবে না। চার্টার বা প্রোক্লেমেশন যাই হোক না কেন, যেটা যেভাবেই চার্টারটা অ্যাডপ্টেড হোক না কেন, এইটার ইম্প্যাক্টটা যে ইলেকশনে পড়ে, ইলেকশন তার মতো সময় মতো হয়ে যাবে। সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের ১ বছরের কর্মকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা বললেন, নির্বাচন যথাসময়েই হবে। নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করেন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়াটা। গত ১ বছরে দায়ের হওয়া রাজনৈতিক হয়রানিমূলক এবং জুলাই গণঅভ্যুত্থানের ১৫,০০০ মামলার ৮০% প্রত্যাহার করা হয়েছে বলেন আইন উপদেষ্টা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শহীদদের কাঙ্ক্ষিত ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে রাজধানীতে মহিলা দলের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশ গঠনে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা যেন মাথাচাড়া দিতে না পারে সে ব্যাপারে নারীদের সজাগ থাকতে হবে। রাহুল রায় রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বছর পূর্তিতে রাজধানীতে ছিল মহিলা দলের আলোচনা সভা। শুরুতেই শহীদদের সম্মানে নীরবতা পালন করা হয়। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের অবদান শীর্ষক আলোচনায় নারীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানে ছিলেন স্বজন হারানো পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতি হিসেবে এগিয়ে যেতে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন তিনি। বিএনপি বিশ্বাস করে দেশের অর্ধেক সংখ্যক নারীকে রাষ্ট্র এবং রাজনীতির মূল ধারার বাইরে রেখে কখনোই আমরা নিরাপদ বাংলাদেশ গঠন করতে পারবো না। নিরাপদ বাংলাদেশ গঠন করা সম্ভব নয়। আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে যাতে আর কোনোভাবেই আর কোনোদিন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে
অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে, এবং সতর্ক এবং সজাগ থাকার জন্য আমি সমগ্র বাংলাদেশের মা বোনদেরকে আহ্বান জানাই। শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার কথা বলেন তারেক রহমান। দেশের গণতান্ত্রিক আমি জনগণকে আবারও আহ্বান জানিয়ে বলতে চাই, নারী পুরুষ শিশু ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য শহীদদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর জন্য আমরা ঐক্যবদ্ধ থাকি। সবার জন্য একটি নিরাপদ, একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার চলমান অভিযাত্রায় অতীতের মতো আগামী দিনেও আমরা আমাদের মা বোনদের সক্রিয় অংশগ্রহণ এবং সমর্থন আশা করি দৃঢ়ভাবে। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের নিয়ে কিছু পরিকল্পনা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নারীদের আশা আকাঙ্ক্ষা ধারণ করেই বিএনপি আগামীর পরিকল্পনা সাজিয়েছে। তাদের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে বিএনপি আগামী দিনের সকল কর্মপরিকল্পনাগুলোকে সাজিয়েছে বা গ্রহণ করছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের মালিকানা ফিরিয়ে দিতে বিএনপি নির্বাচন চায়। বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সব দ্বিধা কেটে যাবে। মির্জা ফখরুল অভিযোগ করেন, সংস্কারের নামে নির্বাচন পেছানোর চেষ্টা চলছে। মইনুল হাসানের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে প্রেস ক্লাব কর্তৃপক্ষ। শুরুতে ফ্যাসিস্ট আমলের নির্যাতনের প্রামাণ্য চিত্র দেখানো হয়, সম্মাননা দেওয়া হয় বরেণ্য সাংবাদিকদের। আমার কেন যেন মনে হয় রাজনীতির দিকে নেই, রাজনীতিতে এখনো ভেজাল আছে। সেই ভেজাল মুক্ত না হলে ক্ষমতায় আসাটা হয়তো কঠিন হবে। বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের স্বাধীনতা এখনো আসে নাই, ভবিষ্যতে আসবে কিনা আমি সন্দিহান। যেদিন আমরা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা আদর্শের ভিত্তিতে ইউনাইটেড হতে পারবো। শাহবাগের মোড়ে যান, বন্ধ, আপনাকে গাড়ি ধুয়ে হেঁটে হেঁটে আসতে হবে। কখন কোথায় কি হচ্ছে নোবডি নোজ, দেয়ার ইজ নো কন্ট্রোল। আলোচনায় অংশ নেন শহীদ পরিবারের সদস্যরাও, দাবি জানান গণহত্যাকারীদের বিচারের। সভায় নির্বাচন সংস্কার কার্যক্রম নিয়ে কথা বলেন বিএনপির মহাসচিব। রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক একটা বোঝাপড়া থাকতে হবে। এই বোঝাপড়া না থাকলে এই আমরা কাদা ছোড়াছড়ি করছি, গণতন্ত্রের কাদা ছোড়াছড়ি হবে। আমরা দেখলাম যে 12টা মৌলিক বিষয়ে আপনার একটা ঐকমতে এসছে, বাকিগুলো ঐকমতে যাওয়ার চেষ্টা হচ্ছে। যে মৌলিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সমাধান করে আমার মনে হয় অতি দ্রুত যে নির্বাচনের একটা মোটামুটি ধারণা পাওয়া গেছে। এর আগে বিএনপির মহাসচিব প্রেস ক্লাবে বৃক্ষরোপণ ও জুলাই অভ্যুত্থানে ফটো সাংবাদিকদের তোলা ছবির প্রদর্শনী উদ্বোধন করেন। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। রাষ্ট্র সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শেষ দিনের বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। জুলাই সনদ স্বাক্ষর করার ব্যাপারে শেষ দিনেও রাজনৈতিক দলগুলোর মধ্যে জটিলতা কাটেনি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই আলোচনা হচ্ছে। সেখানে আছেন জানাতুল বাকিয়া কেকা, সরাসরি তার সাথে যোগাযোগ করছি। কেকা, ঐকমত্য কমিশনের তো আজকে শেষ দিনের বৈঠক, তো শেষ দিনের বৈঠকের বিস্তারিত কি তথ্য রয়েছে আমাদেরকে জানাবেন। হ্যাঁ দিদিতে আপনাকে ধন্যবাদ। ঠিকই বলেছেন যে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো যে ধারাবাহিক আলোচনা শুরু হয়েছিল সেই আলোচনার আজকে শেষ দিন। মূলত রাষ্ট্র সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে সুপারিশ নেওয়ার কথা ছিল তারই আলোকে কিন্তু শেষ দিন বলা হচ্ছে। সকালে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ কমিশনের বৈঠকের পরে যে সূচনা বক্তব্য দিয়েছিলেন সেখানে বলেছিলেন যে কমিশনের সুপারিশের আলোকে যে আলোচনা সেটা কিন্তু আজকে শেষ, তবে বাস্তবায়নের ভিত্তিতে যে পরামর্শ বা যা হোক সেক্ষেত্রে কিন্তু একদিন দুদিন বিরতির পরে কিন্তু আলোচনা হতে পারে। তিনি আরেকটা কথা বলেছিলেন যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য তারা জুলাইয়ের যে সনদটা আছে সেটা খসড়াটা চূড়ান্ত করে দিবেন 5 তারিখের আগেই, তারপরে রাজনৈতিক দলগুলো আশা করছেন যে তারা স্বাক্ষর করবেন। তবে বেলা যত গড়িয়েছে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে জুলাই সনদ স্বাক্ষরের বিষয়টা নিয়ে বিভিন্ন ধরনের দ্বিমত তৈরি হয়েছে। দুপুরের পরে জামাতে ইসলামের পক্ষ থেকে জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মাহমুদ তাহের তিনি
তিনি কিন্তু এসেছিলেন মিডিয়ার সামনে, তিনি ব্রিফ করে বলেছেন যে জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে তারা কিন্তু জুলাই সনদ স্বাক্ষর করবেন না। এবং তিনি এটাও বলেছেন যে দীর্ঘ কয়েক মাস ধরে যে ঐক্যমত্য কমিশনের সাথে সময় দেওয়া হলো, তারপরেও যদি যে সব প্রশ্নে ঐক্যমত্য হলো কিন্তু তার যদি আইনি কোনো ভিত্তি না থাকে তবে তারা কিন্তু মামলা করবেন কমিশন এবং সরকারের পক্ষে, ক্ষতিপূরণের এক ধরনের মামলা করার কথা উনি বলেছেন। অন্যদিকে কিন্তু বিএনপি বলেছে যে পূর্ণাঙ্গ সনদ পেলে তারা কিন্তু স্বাক্ষর করবে, এটি দিক একটি গেল। আর একটি দিক, আরেক দিক হলো কিন্তু কমিশনের বৈঠক কিন্তু এখনও চলমান, এখন নামাজের বিরতি চলছে, কিন্তু এর আগ পর্যন্ত আমরা দেখেছি যে পিএসসি, দুদক, ন্যায়পাল নিয়োগ এবং মহা হিসেব রক্ষক নিয়োগের বিষয় নিয়ে কিন্তু সকালে যে সূচনা বক্তব্য শুরু হয়েছিল সেই আলোচনার প্রেক্ষিতে কিন্তু বিএনপি সহ সমমনা দলগুলো কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়ে বলেছে যে তারা এই বিষয়টা যে প্রাতিষ্ঠানিক যে আইন রয়েছে তার আলোকেই তারা নিয়োগ প্রক্রিয়াটা করতে চান। আরেকদিকে আরেকটি কথা বলে রাখি যে কিছুক্ষণ আগেও কিন্তু ওই যে উচ্চকক্ষ 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং উচ্চকক্ষ দিয়ে যে উচ্চকক্ষর যে প্রস্তাবটা ছিল সংস্কার কমিশন কিন্তু নিজে থেকেই, জাতীয় ঐক্যমত্য কমিশন নিজে থেকেই বলেছে উচ্চকক্ষ 100 সদস্য বিশিষ্ট একটা উচ্চকক্ষ করার প্রস্তাব দিয়েছে। এক্ষেত্রে কিন্তু বাম দলগুলো বলছে উচ্চকক্ষ আসলে বাংলাদেশের জন্য ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং আর্থসামাজিক বিবেচনায় এটা কিন্তু খুব বেশি একটা বিলাসী চিন্তাভাবনা হচ্ছে, তারা কিন্তু এই বিষয়টা দ্বিমত পোষণ করেছেন। একইভাবে বিএনপি বলছে যে উচ্চকক্ষর যে নিয়োগ প্রক্রিয়া, যে প্রক্রিয়া নিয়োগ হবে সেই প্রক্রিয়াটার সাথে বিএনপি দ্বিমত পোষণ করেছেন এবং তারা বলছেন যে পৃথিবীর কোনো দেশেই কিন্তু অনির্বাচিত প্রতিনিধির দ্বারা সংসদের কোনো আইন সংশোধন করা যায় না, সেদিক থেকে কিন্তু বিএনপি উচ্চকক্ষের ইস্যুতে দ্বিমত পোষণ করেছে। রিদিতা, ধন্যবাদ আপনাকে। দেশের মানুষের কল্যাণ, জাতীয় স্বার্থ ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে পররাষ্ট্রনীতি প্রণয়নের আহ্বান জানিয়েছেন সাবেক বর্তমান কূটনীতিক, রাজনীতিবিদ ও বিশেষজ্ঞরা। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের প্রেসিডেন্ট জিল্লুর রহমানের সঞ্চালনায় সংলাপে তারা বলেন, পররাষ্ট্রনীতি হতে হবে নিজেদের স্বার্থে, অন্য কোনো দেশের জন্য নয়। ভারতের সঙ্গে কূটনীতির ক্ষেত্রে বিগত সরকারের মতো একপক্ষীয় না করে নতুন করে ভাবার পরামর্শ তাদের। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। সিজিএসের গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ সিরিজের এবারের বিষয় পররাষ্ট্রনীতি। কূটনীতি, রাজনীতি, নিরাপত্তা, সমাজ ও অর্থনীতি বিশেষজ্ঞদের নিয়ে গড়া প্যানেলের মূল চাওয়া স্বতন্ত্র পররাষ্ট্রনীতি। দাসত্বের একটা ফরেন পলিসি গত 15 বছর আওয়ামী লীগ সরকার বজায় রেখেছিল। ভারতকে গত 15 বছর শেখ হাসিনা সরকার যেভাবে ট্রিট করেছে আমরা এইভাবে ট্রিট করব না। আমরা আমাদের সিদ্ধান্তটা আমাদের জাতীয় স্বার্থে নিচ্ছি নাকি কোনো একটা আবারও আশীর্বাদ পুষ্ট হয়ে আমরা আসলে কোনো দিকে আমাদেরকে ট্র্যাক করার চেষ্টা করছি। আমাদের দেশের ভোট, আমাদের দেশের ইলেকশন, আমাদের দেশের ফরেন পলিসি, আমাদের দেশের ইকোনমিক পলিসি আমরা সেটা নিজেরা নির্ধারণ করব। পরিবর্তিত ভূ রাজনীতির সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংস্কারের প্রয়োজনীয়তার কথাও বলেন বক্তারা। আমরা অভ্যন্তরীণভাবে আমাদের দলীয় স্বার্থকে প্রমোট করার জন্য আমরা বাইরের শক্তিকে ব্যবহার করার একটা প্রবণতা লক্ষ্য করি এবং এই ধরনের বাস্তবতা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার পররাষ্ট্র নীতি যেমন শক্তি পাবে না, আপনার নিরাপত্তাটাও আপনি নিশ্চিত করতে পারবেন। মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি 4 বছর পর তার ডিফেন্স অ্যান্ড ফরেন পলিসি রিভিউ করে, ভারত করে, চীনারা করে। আমি তো গত 54 বছরে আমি কোনো রিভিউ প্রসেসের মধ্যেই যাই। বক্তারা মনে করেন পররাষ্ট্র মন্ত্রণালয়কে কার্যকর করতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগ রোধে সবুজ বেষ্টনী গড়তে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে পঞ্চগড়ে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন উৎসব। জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক অপারেটর কোম্পানি বাংলালিংকের সহযোগিতায় কর্মসূচিতে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়। হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় সবুজায়নকে স্বাগত জানিয়েছেন বিশিষ্ট জনসহ স্থানীয়রা। এ রহমান মুকুলের তথ্য ভিডিওচিত্র, আফরোজা হাসির রিপোর্ট। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকা জনসংখ্যার বাড়তি চাহিদা পূরণে চাপ বাড়ছে পরিবেশ প্রতিবেশে। বনভূমি উজাড়ের পাশাপাশি ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। এমন বাস্তবতায় মানুষকে সবুজায়নে যুক্ত করতে বাংলালিংকের সহযোগিতায় পঞ্চগড়ে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ বেষ্টনী গড়ার উদ্যোগ। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে পঞ্চগড় জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। পঞ্চগড় এমন একটি জেলা যেখানে কিন্তু একসময় কিছুই ছিল না। এখানে অনেক ধরনের বৃক্ষ লাগানো হয়েছে, কিন্তু আরও অনেক বেশি বৃক্ষ এখানে লাগাতে হবে। এই কারণে যে ক্ষয় হয় এখানে, মাটিকে ধরে রাখার যে ব্যাপারটি, সেটা যদি আমরা রক্ষা করতে চাই তাহলে কিন্তু এখানে
অনেক বেশি বৃক্ষরোপণ করতে হবে। আসুন সবাই মিলে এই পঞ্চগড় জেলাকে আমরা ভালো রাখার জন্য আরও বৃক্ষরোপণ করি এই বর্ষায়। পরিবেশ সুরক্ষায় সমন্বিত কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থী সহ স্থানীয়দের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। গাছ পেয়ে আমরা অনেক গর্বিত এবং আনন্দিত। ভবিষ্যতে এই গাছটা বড় হলে আমি অনেক কিছু করতে পারবো। ভালো লাগছে কারণ সবাই মিলে একসাথে গাছ নিচ্ছি, একটা আনন্দ, একটা মেলার মতো লাগতেছে। বর্ষাকালে যে একসাথে এতগুলো গাছ পেয়েছি তার জন্য আমি অনেক খুশি। গাছ উপহার দিয়ে প্রাকৃতিক যে জীবন মান ফিরে আনার চেষ্টা করে যাচ্ছে, এই চেষ্টা তারা যেন অব্যাহত রাখে। এর মাধ্যমে শুধু আমাদের শিক্ষার্থীরাই না, পরিবেশ বাঁচবে। আগামীতে আমাদেরকে বৃক্ষ সহ অন্যান্য যে সহযোগিতা আছে তারা এগিয়ে আসেন, আমরা উপকৃত হব। সবুজায়নের এমন উদ্যোগ বৃক্ষরোপণে সবাইকে উদ্বুদ্ধ করবে। ধন্যবাদ বাংলালিংককে এবং প্রকৃতি ও জীবন ক্লাবকে, যাদের যৌথ প্রযোজনার মাধ্যমে আজকে এখানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। ভবিষ্যতে এরকম কর্মসূচি অনবরত থাকবে সারা বাংলাদেশ জুড়ে। এখানে ভেষজ এবং ওষুধি গাছও দেওয়া হচ্ছে, যেগুলো আমাদের শুধু অক্সিজেনের ক্ষেত্রে না, আমাদের প্রাত্যহিক জীবনেও কাজে লাগবে। এই বিষয়টা আসলেই খুব সুন্দর লাগে, এই জন্য আমি চ্যানেল আইকে সাধুবাদ জানাই। সুস্থ ও সুন্দর প্রকৃতি গড়তে বৃক্ষরোপণ ও পরিচর্যায় গুরুত্বারোপ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। বিশেষ কোনো দলের প্রতি সেনাবাহিনী আলাদা নজর নিয়ে উল্লেখ করে সেনা সদরের নিয়মিত ব্রিফিংয়ে বলা হয়েছে, গোপালগঞ্জের সমাবেশে জীবননাশের হুমকি থাকা আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে করলেও প্রাণঘাতী কোনো অস্ত্র ব্যবহার করেনি সেনাবাহিনী। ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত ব্রিফিংয়ে মিলিটারি অপারেশনস পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবাই একসাথে কাজ করলে চাঁদাবাজি কমবে। মাদকের বিরুদ্ধে অভিযানে গত 4 সপ্তাহে সেনাবাহিনী রামপুরা, মোহাম্মদপুর, উত্তরা, ভাসানটেক, ফরিদপুর, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে সফল অভিযান পরিচালনা করে 55 জন মাদক ব্যবসায়ী এবং গত আগস্ট থেকে এ পর্যন্ত মাদকের সাথে সংশ্লিষ্ট সর্বমোট 5576 জনকে সেনাবাহিনী গ্রেফতার করেছে। পরিবেশ সুরক্ষায় কক্সবাজারে পলিথিন ব্যবহার রোধে মাসব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে র্যাব 15 ব্যাটালিয়ন। পরিবেশ অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের সহযোগিতায় শহরের বড়বাজার এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ক্রেতা বিক্রেতা ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। জেলা শহর ছাড়াও বিভিন্ন উপজেলা সদস্যের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে 1 মাস এই সচেতনতামূলক কর্মসূচি পালন করা হবে। পলিথিন ব্যাগ আমাদের সমাজে আমরা নিয়মিত ব্যবহার করে যাচ্ছি, যার ফলে পরিবেশগত, স্বাস্থ্যগত এবং সর্বোপরি জীববৈচিত্র্যের জন্য একটি হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমরা আরও অবগত আছি যে পলিথিন ব্যাগ ব্যবহার একটি আইনত দণ্ডনীয় অপরাধ, কিন্তু আমাদের জনসচেতনতার অভাবে আমরা এর ব্যবহার করে যাচ্ছি এবং পলিথিন ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগ অথবা কাগজের ব্যাগ ব্যবহার করার জন্য আমরা তাদেরকে উদ্বুদ্ধ করব এবং সামনের মাসে আমরা এই আইন প্রয়োগ করার জন্য ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করব। মিয়ানমারে দীর্ঘদিন ধরে চলা জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়েছে। দেশটি জান্তা সরকারের মুখপাত্র জাও মিনতুন এ ঘোষণা দিয়েছেন। ডিসেম্বরে জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তবে বিরোধী দলগুলো ওই নির্বাচন বর্জন করেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও আসন্ন নির্বাচনের সমালোচনা করেছেন। 2021 সালে ফেব্রুয়ারিতে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সেনাবাহিনী জরুরি অবস্থা জারি করেছিল। 4 বছরের বেশি সময় পর তা প্রত্যাহার করা হলো। নিটল ডাটা বিশেষ সংবাদ।
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের প্রবাসী বাঙালিদের উদ্যোগে পিঠা উৎসব হয়েছে। মিলজুরার ইংল্যান্ড বোটানিক্যাল গার্ডেনের কমিউনিটি সেন্টারে এই উৎসবে ছিল নারকেলের পুলি, দুধ চিতই, পাটিসাপটা, ভাপা, সেমাই পিঠা, সন্দেশ সহ মজাদার পিঠার সমাহার। ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে এই আয়োজন বলে জানান আয়োজকেরা। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডাক্তার মান্নান, ডাক্তার নাজমুল হক মজুমদার সোহেল, ডাক্তার রুম্মান সহ অন্যরা। কৃষি সংবাদ। মৌসুমের প্রয়োজনীয় বৃষ্টিপাত না হওয়া এবার অনেক চাষিকে সেচ দিয়ে পাট আবাদ করতে হয়েছে। এতে পাটের ফলন নিয়ে আশঙ্কা দেখা দিয়েছিল। তবে পরবর্তীতে ভালো বৃষ্টিপাত হওয়ায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষক ও কৃষি বিভাগের। প্রকৃতি সংবাদ। লালমনিরহাটে বন্যার পানি কিছুটা কমতে শুরু করলেও নিম্নাঞ্চলের অন্তত 10,000 মানুষ এখনো পানিবন্দী। গত 29 জুলাই হঠাৎ লালমনিরহাটের তিস্তা নদীর পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে বন্যার কবলে পড়ে 4 উপজেলার 15টি গ্রামের কমপক্ষে 20,000 মানুষ। পানিতে তলিয়ে যায় রাস্তাঘাট সহ ফসলি জমি। আকস্মিক বন্যায় খাবার সহ নানান সমস্যায় পানিবন্দী মানুষ। বন্যার্তদের জন্য 200 মেট্রিক টন চাল ও 1000 প্যাকেট শুকনা খাবার বরাদ্দ করেছে জেলা প্রশাসন। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। সাতচল্লিশ সপ্তাহের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের সর্বোচ্চ লেনদেন হয়েছে বৃহস্পতিবার। এদিন দেশের প্রধান শেয়ার বাজারে লেনদেন হয়েছে 1063 কোটি টাকা। পাশাপাশি সূচক 91 পয়েন্ট বেড়ে অবস্থান নিয়েছে 5443 পয়েন্টে। তবে লেনদেন ও সূচক বাড়লেও দাম কমেছে বেশিরভাগ কোম্পানির। এদিন দাম বেড়েছে 150টি কোম্পানির আর কমেছে 167টির। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কিছু ইতিবাচক সিদ্ধান্তের কারণে বাজারে বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো আরও একবার। পূর্বাঞ্চলে প্লট বরাদ্দ দুর্নীতির 6 মামলায় হাসিনা জয় পুতুল সহ 7 জনের বিচার শুরু। শেখ পরিবারের 7 সদস্য সহ 27 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন। কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে জানালেন আইন উপদেষ্টা। ইতিহাসের সেরা ভোট উপহার দেওয়ার প্রত্যয়। ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থার ব্যাপারে নারীদের সজাগ থাকতে তারেক রহমানের আহ্বান। শহীদদের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ। রাষ্ট্র সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার শেষ দিনে ঐক্যমত্য কমিশন। 5 আগস্টের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করার আশা। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে পঞ্চগড়ে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন উৎসব। স্বাগত জানিয়েছেন বিশিষ্ট জনসহ স্থানীয়রা। শেষ করছি চ্যানেল আই সংবাদ। ধন্যবাদ।